সর্বশেষ ওই যে বীরশেপ সরকা হসপিটালে যেটা হয়েছে আজকে, যেটা ভয়ানক, এবং এটার পর কিন্তু ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যেটা বলা হচ্ছে যে ওয়ার ক্রাইম বা ইত্যাদি ইত্যাদি, কারণ ইনজুর্ড লোকগুলো সেখানে যাচ্ছিল। এখন ওই যুক্তিটা আছে, এটা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এই যুক্তি যেমন তারা দেখাবে, আবার যে ওয়েতে তারা শুরু করেছিল 200 জঙ্গি বিমান নিয়ে, ড্রোন নিয়ে যারা গুড়িয়ে দিল, সেটা ধরেন ইসলামিক রিপাবলিকান গার্ড এবং আপনার যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসের কথা বলতে আমরা প্রচুর সিভিলিয়ান ক্যাজুয়ালিটি দেখছি। এবং আমরা যদি বলি গত 3 দিন ধরে ক্যাজুয়ালিটির ফিগারটা কিন্তু সেই 224-40-এর পরে খুব একটা আপডেট নেই। তো সেই জায়গাতে এই হসপিটালে একটা নতুন একটা ডিনামিক্স বা ডাইমেনশন। তারপরে আমার কাছে যেটা মনে হয় 8ম দিনের দিকে আমরা যাচ্ছি, কেউ কোনো জায়গায় থামছে না, এবং সর্বশেষ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী যেটা বলছে যে হাসপাতালে হামলার পর খামেনিরা বেঁচে থাকার অধিকার নেবে, তাকে বেঁচে থাকতে দেওয়া হবে না। আবার নিশ্চয় মনে আছে 2 দিন আগে সিচুয়েশন রুমে যখন ডোনাল্ড ট্রাম্প মিটিং করছিলেন, তখন তো এমন একটা খবর চাউর হয়ে যায় গোটা দুনিয়ায় যে কয়েক ঘন্টার মধ্যে তাকে খামেনিকে এলিমিনেট করা হবে, কিন্তু সেটা হয়নি। আমরা আরো এক দফা এই মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 8 দিনের মধ্যে দেখলাম দ্বিতীয়বারের মতো খামেনি ন্যাশনাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এবং ইরানকে ডিফেন্ড করার জন্য যা যা করার তারা সেটা করছে। তো এবারকার যে ওয়ারফেয়ার কে কিন্তু আগের কোনোবারের সাথে তুলনা করার সুযোগ নেই। বিশেষ করে ইরান যেভাবে একঘরে হয়ে পড়েছিল, এবং সেইখান থেকে প্রথম দিন যখন সে হামলার শিকার হলো, তো তার ডিফেন্সের যে ডেটারেন্ট মিসাইল এবং ড্রোন নিয়ে পাল্টা হামলা করে, সে যেভাবে আয়রন ডোমের এক ধরনের মিথ ছিল যে ইসরায়েলের আয়রন ডোমকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে আয়রন ডোমগুলোর আশপাশে কিন্তু সে হিউম্যান শিল্ড তৈরি করে রেখেছিল ইসরায়েল, কারণ প্রচুর সিভিলিয়ান লোকালিটির মধ্যেই তার স্ট্র্যাটেজিক কম্পোনেন্টগুলো, স্ট্রাকচারগুলো ছিল। তো সেই জায়গাতে এখন যুক্তরাষ্ট্র কিভাবে হবে কি হবে না, একটু আগে একটা খবর দেখছিলাম সিএনএনে, সে অ্যাটাক অন ইরান নিয়ে তার যে প্ল্যানটা সেটা রিভিউ করছে। আবার তুলসী গ্যাবার্ডের সাথে 2 দিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আপনার গত বৃহস্পতিবার 8 থেকে 8 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল 60 দিনের যে ডেডলাইন ছিল নেগোসিয়েশনে, সেটা ইরান ফেল করলো। একই দিনে আইএই বলছিল যে ইরান কমপ্লাই করতে পারেনি, যে কমপ্লায়েন্স তাকে মেনে চলার কথা ছিল, এবং এটার পরপরে হামলাগুলো হলো। তো সব মিলিয়ে যে জায়গাটা আছে, যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি এই হামলা থেমে যাবে, এক পক্ষেই হবে এমনটা কোনো সুযোগ দেখছি না। এটার মাত্রা প্রতিনিয়ত বাড়ছে, এটা একটা দিক। এবং নেগোসিয়েশনের বিষয়গুলো কিন্তু এখন আর একটু ক্লিয়ার হচ্ছে। পুতিন এবং শি জিনপিং ফোনে কথা বলেছেন, রাশিয়া এটাতে মেডিয়েট করতে চাইছে। অন্যদিকে ট্রাম্প শিবিরে বিভক্ত আছে যে আরেকটা ইরাক যুদ্ধের মতো যাবে কিনা, দেশ মানে যুক্তরাষ্ট্র এই ধাক্কাটা আরেকবার নিতে পারবে কিনা ইরাক আফগানিস্তানের পর। তো পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে খুব প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে।